ছোট্ট ছেলে ক্ষমা চাইলো আর তানিয়ার মেয়ে বর ফেরত এলো। এ মা, ছোট্ট ছেলে ক্ষমা চাইলো, ছোট্ট ছেলে ক্ষমা চাইলো তানিয়ার বরের কাছে আর তানিয়ার কাছে। রিয়েলি রিয়েলি ছোট্ট ছেলে শেষে কিনা ক্ষমা চাইলো? এরা নোংরামো করেছিল, ছোট্ট ছেলে রোস্ট করেছিল, সেটা অন্যায় নয়, কিন্তু এই নোংরামো করেছে, তুমি ভিডিও করেছো, আবার ওর বর চলে গেছে বলে তোমার জন্য তুমি ক্ষমা চাইলে আর ওর বর ফেরত এলো, মানতেই পারছি না। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ছোট্ট ভিডিও নিয়ে, বেশি বড় করবো না, রাত অনেক হয়েছে। তবে এই ভিডিওটার পরে আরও একটা ভিডিও যাবে, আমার সাথে কি ঘটে গেছে তোমাদেরকে শেয়ার করতেই হবে আমাকে, যত রাতই হোক। তো সেই ভিডিওটা করা আছে, পোস্ট করব করে করা হয়নি, বাট আজকে আমি রাতে করব। আমার সাথে কি ঘটনা ঘটে গেছে আমার সাথে, তোমাদেরকে সেটা দেখতেই হবে, তোমাদেরকে না জানালে হবে না। কিন্তু এই যে তানিয়া বর চলে গেল, ছোট্ট ছেলে ক্ষমা চাইলো, তারপরে এলো, এটা কি মানতে পারছো তোমরা কেউ? আমিও মানতে পারছি না, আমিও মানতে পারছি না, হারগিজ পারছি না। কিন্তু বিষয়টা কি বলো তো, এই তানিয়ার মেয়ে বরটা বলছিল না যে আমাকে রোস্টাররা এমনি করেছে, হ্যাঁ তুমি কিছু রোস্টারদেরকে বলছো না, তখন তানিয়া বলছে আমি তো বলছি রোস্টারদেরকে, মানে এমন ভাব করছিল তানিয়ার মেয়ে বরটা, ছোট্ট ছেলে রোস্টাররা ক্ষমা চাইবে তারপরে আসবে, এমন ভাব করছিল। অ্যাকচুয়ালি তো এর কোথাও যায়নি, না না না, ছোট্ট ছেলে করবে এদের কাছে ক্ষমা, চাইবে, সরি ক্ষমা নয়, এদের কাছে ক্ষমা চাইবে। ও মাই গড, ছোট্ট ছেলে অন্যায় তো করেইনি এই ক্ষেত্রে। হ্যাঁ, যখন অন্যায় করে ছোট্ট ছেলেকেও আমি ছেড়ে কথা বলি না, তোমরা সবাই জানো, কিন্তু এই ক্ষেত্রে ছোট্ট ছেলে অন্যায় করেওনি, ক্ষমাও চাইবে না। কিন্তু প্রশ্নটা এমন করছিল, ছোট্ট ছেলে ক্ষমা চাইলেই তানিয়ার ওইখানে আসা ঢুকবে, ওই মেয়ে ছেলে বরটা এমন করছিল, তাই তো? কিন্তু কেন রে তুই এমন করছিলিস? কই কই তুই তো কোথাও যাসনি, খবর পেলাম তুই নাকি বাড়িতেই ছিলিস, আর সব থেকে বড় ব্যাপার ওই স্টিলের খাটে তোকে দেখা গেছে যেদিন কান ছিল। কি নাটকটাই না করতে পারিস ভিউজের জন্য, ছিনালপানা কি করতে পারিস, হ্যাঁ? রোস্টারদেরকে বলছিস তোর রোস্টারের জন্য তোর সংসার ভেঙেছিল, আমি তো বলবো রোস্টারগুলো এবার তোকে জুতো পেটা করুক, আচ্ছা করে জুতো, আমি হেভি মজা নেব, বিশ্বাস কর। জানোয়ার কোথাকার, এই তানিয়ার মতো মেয়েদের জন্য না আমাদের সমাজটা নষ্ট হতে চলেছে, বিশ্বাস করো, সমাজটা শেষ এই তানিয়ার মতো মেয়ে কিছু ভণ্ড মানুষের জন্য। ছোট্ট ছেলে এবং রোস্টারদেরকে অপমান করছিল, তোরা নোংরামো করবি আর অপমান করতে আসবি না ওদেরকে, তোর তারা রোস্ট করলে অপমান করবি, এমন ভাব দেখাচ্ছিল। বাবা, ছোট্ট ছেলে যদি ক্ষমা চায় তাহলেই আসবে তানিয়ার বর, কদিন চলে দেখো আবার হবে, আবার ছেলেকে বিয়ে করবে। এই তানিয়া আর ওই মেয়েটার বয়ফ্রেন্ড আছে, তোমরা কি জানো? এরা ভিউজের জন্য। আর মেয়ে বরটা চুল কেন কাটছে না? ও ছেলে সেজেছে, লুঙ্গি পরছে, গেঞ্জি পরছে, চুলটা কাটুক, চুল বয়কাট কেটে আসুক, ছেলে সাজুক, ছেলেদের মতো চুলটা কেটে আসুক, কেন কাটছে না রে? এই তুই চুল কেন কাটছিস না? তুই তো ওর বর হয়েছিস, তানিয়ার বর হয়েছিস, চুলটা কাট। ড্রামা করছিস সেটা সবাই বুঝতে পারছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি, একজন ভিউয়ার্স, তানিয়ার ভিউয়ার্স এসে আমাকে অনেক কথা বলে গেছে, সেটা নিয়ে আমি পরে বলবো, কিন্তু তোকে বলছি শোন, তানিয়ার ভিউয়ার্সকে বলছি শোন, তুই যে কমেন্টে লিখে গেছিস আমি মুততেও যাই না, কিন্তু তুই একটা কথা বলেছিস, তোর এটার উত্তর আমি অবশ্যই দেবো। তুই কি বলছিস এটা নাটক, তুমি জানো না, আমরা সবাই জানি, কিন্তু তোমরা এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কেন করছো তাই বুঝি। তাহলে তানিয়া কেন বলছে এটা নাটক নয়? তোমরা ভাবছো নাটক, ভিউজের জন্য, এটা নাটক নয়, রিয়েল বিয়ে করেছে এই তানিয়ার চামচা। তাহলে তানিয়া কেন বলছে? যা তানিয়াকে জিজ্ঞাসা কর। পর্দা ফাঁস হয়েই যাচ্ছে, বুঝলি তানিয়া, তোর ভিউয়ার্সরাই পর্দা ফাঁস করে দিচ্ছে। আমি বলবো রোস্টারদেরকে যে অপমানটা করেছে, রোস্টাররা সবাই মিলে এটাকে প্রতিবাদ করো, আর আচ্ছা করে আরেকবার রোস্ট করে দাও, প্রতিবাদও হবে, ওই একই ভিডিওতে রোস্টও হবে। এত বড় সাহস কে দেয় রোস্টারদেরকে অপমান করা? তুমি নোংরামো করবে আর রোস্ট করলেই জ্বালা না, জানোয়ার মেয়ে ছেলেদের মা বাবাগুলো কোথায়? আচ্ছা, বাই দ্য ওয়ে আরও একটা কথা বলে দিই, ওরা যে অ্যাডেড ভিডিওগুলো দিচ্ছে,
এটা কিন্তু তানিয়ার বাড়িতে বসে অ্যাডের ভিডিওগুলো দিচ্ছে, তোমরা জানো এই ভিডিওগুলো অ্যাডের তানিয়ার বাড়িতে বসে করছে। এবং আরও একটা কথা বলি, ওরা বলেছিল না মানে যেদিন তাড়িয়ে দিয়েছিল ওই যে ঘরটাই গেছিলো স্টিলের খাটটা ছিল, কিন্তু চারিদিকে দেওয়ালটা ছিল কিন্তু ইটের, এখন হঠাৎ আবার টিনের ঘর হয়ে গেল। দেখো তানিয়ারা যে প্রথমে ছিল ওটা ইটের ছিল, এখন হঠাৎ টিনের ঘর হয়ে গেল, ব্যাপারটা কি? এগুলো এরা এক একটা মানে বাড়ি নিচ্ছে কিছুক্ষণের জন্য শ্যুট করার জন্য, দিয়ে আবার ওরা নিজের বাড়িতেই থাকছে, বুঝেছো তো? ভিডিওতে আমরা যেটুকু দেখতে পাচ্ছি এরা নাটক হেভি করতে পারে, নোংরা সব চরিত্রের মেয়ে ছেলেগুলোর জন্য আজকে সমাজটা শেষ হতে চলেছে। আর কিছুই বলবো না, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তানিয়ার মতো মেয়েদেরকে এইভাবেই বলবো আমি, তোর বললাম তো তুই যখন বিয়ে করবি অরিজিনাল বিয়ে তানিয়া, তোর সংসার টিকবেও না, তুই মা বাবার বোঝা হয়ে থাকবি যতদিন তোর মা বাবা বেঁচে থাকবে, এইটুকু তোকে আমি বলে গেলাম তানিয়া। যেদিন তুই অরিজিনাল বিয়ে করবি না সেদিন তোর সংসার কোনো দিন টিকবে না, কারণ তোর মতো নোংরা মেয়ে ছেলের সংসার টিকতেই পারে না। আমি একটা মেয়ে হয়ে কথাটা বলা উচিত নয়, বাট তোর মতো মেয়েকে আমি বলতে বাধ্য হচ্ছি, তোদের মতো মেয়ের জন্য আমাদের সমাজটা পুরো নোংরা হচ্ছে, বুঝেছিস? তোদেরকে না থাবড়িয়ে সোজা করতে হয়, থাবড়িয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, আমি ছোট্ট ছেলের ভিডিওর আশায় রইলাম, আমি আর একটা ছোট্ট ছেলের ভিডিওর আশায় রইলাম, ঠিক আছে? ছোট্ট ছেলে কি বলে আমি দেখব, আর একটা ভিডিও তো ছোট্ট ছেলের কাছে আমি চাই, এবং আরও রোস্টারদের কাছে চাই, এই মেয়েটাকে জুতো পেটা করো, তোমাদেরকে অপমান করেছে, এরা নোংরামো করবে, আমরা বললে রোস্ট করলে সব জ্বালা না, শয়তানগুলো কোথাকার, ওয়াইটির কলঙ্ক।